16 ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন ও মহান বিজয় দিবস। এই দিনে আমরা গভীর শ্রদ্ধা জানাই সেসব বীর শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। এই দিনটি শুধু আনুষ্ঠানিকতায় নয়, এটি আমাদের মুক্তি ও স্বাধীনতার চেতনার এক বহিঃপ্রকাশ। আর এই চেতনাকে খেলাধুলার মধ্য দিয়ে উদযাপন করল দুর্বার সংঘ। বিজয় দিবসের এই মহৎ উপলক্ষকে স্মরণীয় করে রাখতে এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্বুদ্ধ করতে দুর্বার সংঘ এবার আয়োজন করেছে এক জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্ট। খেলার মাঠে বিজয়ের উল্লাস আর তরুণদের উদ্দীপনা ছড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের ক্লাবের দুর্দান্ত দুই টিম আজকে মাঠে নেমেছে। একদিকে রয়েছে টিম লাল, অন্যদিকে রয়েছে টিম সবুজ। কে জিতবে আজ? ট্রফি কোন দলের হাতে উঠবে? চলুন দেখে নেই আজকের টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। ম্যাচ শুরু থেকেই ছিল গতির খেলা। ছোট গোলপোস্ট হওয়ায় গোল করা ছিল বেশ চ্যালেঞ্জিং। আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও দুই দলের রক্ষণভাগের দেয়াল ভাঙা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলাটি 0-0 গোলে ড্র হয়। দর্শকদের অপেক্ষা তখন আরো বেড়ে গেল, কারণ খেলার ফয়সালা হবে এখন পেনাল্টি শুট আউটে। মিনিবার ফুটবলে পেনাল্টি শট নেওয়া খুবই কঠিন। মিনিবারের পেনাল্টি মানেই নিখুঁত নিশানার পরীক্ষা, কিন্তু কঠিন পরীক্ষা ও স্নায়ুচাপের লড়াইয়ে জ্বলে উঠি আমরা। সবুজ দল পেনাল্টিতে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। লাল দল আপ্রাণ চেষ্টা করলেও সবুজ দলের নিখুঁত শটের কাছে তারা হার মানতে বাধ্য হয়। ফলাফল 2-0 ব্যবধানে লাল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো সবুজ দল। মিনিবার ফুটবলের এই ছোট মাঠের লড়াই আমাদের বিজয়ের দিবসের আনন্দকে আরো দ্বিগুণ করে দিয়েছে। হার জিত বড় কথা নয়, দুর্বার সংঘের এই একতা আজকের প্রকৃত বিজয়। খেলাধুলা তরুণদের সঠিক পথে পরিচালিত করে। বিজয় দিবসে এমন একটি আয়োজনের মধ্য দিয়ে দুর্বার সংঘ প্রমাণ করলো দেশপ্রেম আর সুস্থ বিনোদন একই সুতায় গাঁথা যেতে পারে।